সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ। জানাবো, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। জানিয়ে দিব, নুরুল হকের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের। সর্বশেষ জানাবো, ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেফতার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন। রাশেদ খান বলেন, যারা অন্যায় করেছে 48 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করব, আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে তাদের গ্রেপ্তার করা হবে কি না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি, বরং টালবাহানা করা হচ্ছে। এ সময় অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। এ সময় দলটির নেতারা বলেন, নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও জানান তারা আরো বলেন, নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির 2 নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে ABM রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা 33 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহিন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই 2 নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নুরুল হকের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এ দায় নিয়ে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এ ঘটনা ঘটেনি, যে কারণে তাকে ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পর গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা যদি সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করেন, তার পুরো দায় বর্তাবে সরকারের উপর। রাশেদ খান বলেন, যারা হামলার সঙ্গে সম্পৃক্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, তারপরও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় বিচার নিয়ে এক ধরনের সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। নুরুল হকের শারীরিক জটিলতা এখনো রয়েছে বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এখন পর্যন্ত নুরুল হকের নাকের হাড় ভাঙ্গা, চোয়াল ভাঙ্গা,
আর মাড়িতে আঘাত আছে, যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তার মাথায় আঘাত লেগেছে। এসব বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হচ্ছে। তাদের সন্দেহ নুরুল হক যে গুরুতর আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেটিকে আন্তর্জাতিক মহলে ধামাচাপা দেওয়ার জন্য এ গড়িমসি করা হচ্ছে। সরকারের এ গড়িমসি হতাশাজনক। রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হককে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপর তারা নির্ভর করতে চান না। ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমা সহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1টা 10 মিনিটে আসামি HM ওসমান রেজা, তানজিল, ফারজানা তমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে 10 লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 5,50,000 টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন। তবে অবশিষ্ট 4,50,000 টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে। এর আগে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর মধ্যরাতে উত্তরা 13 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে 3 জন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের 5.5 লাখ টাকা ব্যবস্থা করে দিলেও আজ শুক্রবার 12 সেপ্টেম্বর বিকেল 4টার মধ্যে বাকি টাকা দিতে বলেন। তারা পরিবারটিকে নানা রকম হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিলেন সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনি হলেন সমন্বয়ক ফারজানা তমা। উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির